সো মেডিকেল আর ডেন্টাল ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে এখন একটা হট টপিক হচ্ছে চয়েস লিস্ট কী দিব ভাইয়া। এই যে সার্কুলার হয়ে গেল, ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সবাই চয়েস লিস্ট নিয়ে অনেক বেশি টেন্সড এবং অতিরিক্ত অনেকেই দেখলাম অতিরিক্ত টেনশন করতেছো তোমরা। তো চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমার মাথায় রাখবা। প্রথমত হচ্ছে চয়েস লিস্টটা অবশ্যই প্রত্যেকটা মেডিকেল 37টা মেডিকেল 8টা ডেন্টাল সব সিলেক্ট করবা। বোথ এমবিবিএস অ্যান্ড বিডিএস অপশনটা সিলেক্ট করে প্রত্যেকটা মেডিকেল সিলেক্ট করবা। এক, দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই বাসার কাছের মেডিকেলকে প্রায়োরিটি দিবা। তুমি চট্টগ্রাম থাকলে তোমার চট্টগ্রামের আশেপাশে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার এইগুলোকে একটু প্রায়োরিটি দিবা। হ্যাঁ, অনেক সময় বিভাগীয় মেডিকেল রেখে এরপরেই অবশ্যই দিবা। এবং তুমি যদি কুমিল্লার হয়ে থাকো সেক্ষেত্রে একরকম, ঢাকায় হয়ে থাকলে মুগদা অনেকে আগে দিয়ে থাকে। মোট কথা হচ্ছে যখন সিলেক্ট করবা প্রথম 8-10টার মধ্যে তোমার বাসার কাছে মানে মোটামুটি কাছে হয়, তো এইটা সিলেক্ট করার চেষ্টা করবো। যেমন আমি ছিলাম চট্টগ্রাম, আমার বাসা চট্টগ্রাম, আমি রংপুর এবং রাজশাহী এই দুইটা মেডিকেলকে একদম শেষের দিকে মানে মোটামুটি শেষের দিকে দিছি। এগুলো কিন্তু বিভাগীয় মেডিকেল, খুবই ভালো মেডিকেল, কিন্তু স্টিল আমি শেষের দিকে দিছি কারণ এখানের থেকে আসা যাওয়াতে প্রায় আমার 14-15 ঘন্টা লেগে যায়। তো এটা একটা অনেক বড় মানে আমি চিন্তা করে দেখছি যে চান্স পাইলে তো পাইলাম, বাট পরবর্তী দিকে এটা ঝামেলা হইতে পারে আমার জন্য। সো এটা আমি চিন্তা করে আমি কুমিল্লাকে হচ্ছে 6 নম্বরে দিছি, এন্ড আমি এখন কুমিল্লা মেডিকেলে। আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি সিলেক্ট করছিলাম প্রথমে ঢাকা, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, এরপর দিয়েছিলাম মুগদা, দেন সিএমসি, এরপরে দিছি সিলেট এবং এরপরেই কুমিল্লা দিছি যেহেতু কুমিল্লা আমার বাসার কাছে। এরপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর অ্যান্ড আদার্স মেডিকেলগুলো দিছিলাম। বাট প্রথম 7-8টা আমি একটু এভাবে সিকোয়েন্সটা ঠিক রাখছি যাতে চান্স পাইলে আমি বাসার কাছে মানে ভালো জায়গায় চান্স পাইলে আমি বাসার কাছে পিঠে থাকতে পারি এরকম। ডিএমসি এবং ঢাকার ভিতরে 1000-এর ভিতরে সিরিয়াল আসটা তো ঢাকার ভিতরে হয়ে যায়। এর বাইরে গেলে সিলেট মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল এবং কুমিল্লা মেডিকেল এগুলোতে কাছে পিঠে সিরিয়াল। কুমিল্লার পরে বাকি বিভাগীয় মেডিকেল, দেন এরপরে মধ্যম স্তরের মেডিকেল অ্যান্ড দেন হচ্ছে একদম নিউ মেডিকেল, ওগুলাকে সিলেক্ট করছিলাম। এভাবেই আমার মানে চয়েস লিস্টটা আমি সাজাইছি। তো চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে শুধু প্রথম 8-10টা মেডিকেলের ক্ষেত্রে মোটামুটি একটু সাজাইলে চলে। এর পরবর্তীতে মোটামুটি প্রতিষ্ঠাকালীন হিসেবে বা যে মধ্যম কিছু কিছু মেডিকেল মানে ফার্স্ট অনেকগুলো পুরানো আছে যেগুলো হচ্ছে 60 বছরের হয়ে গেছে, কিছু আছে 30 বছরের আছে, কিছু আছে একদম নিউ হয়েছে, ওইভাবে হিসাব করে তুমি ইনপুট দিয়ে দিবা। সো এইটা নিয়ে আমার মতে বেশি প্যারা নেওয়াটা উচিত না, কারণ প্রথম কথা হচ্ছে তোমার চান্স পাওয়াটা জরুরি, একটা ভালো পজিশনে চান্স পাওয়াটা জরুরি। ভালো পজিশনে চান্স পেলে দেন হচ্ছে তুমি তোমার যে কোনো একটা মেডিকেলে চলে যেতে পারো, ওটা কোনো সমস্যা নেই। আর ধরলাম তোমার একটা নিচের দিকের মেডিকেলে আসলো, তো তোমার যদি নিচের দিকের বলতে মানে তোমার সিরিয়ালের নিচের দিকের মেডিকেলে আসলো, তো ওই সিরিয়াল থেকে তুমি এমনিতেও যে কোনো সময় দেখা যায় মাইগ্রেশন করা লাগতেই পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই দিক থেকে অনেকেই মাইগ্রেশন করে, আর মাইগ্রেশনের সুযোগ যেহেতু আছে, তো তুমি এখন চয়েস লিস্টে দিয়ে দাও। চান্স পাওয়ার পরেরটা না হয় মাইগ্রেশন করলা, এখন তো আগে চান্স পাওয়াটা জরুরি। সো আগে চান্স পাই, এরপরে মাইগ্রেশন নিয়ে আমরা চিন্তা করবো ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে মূল কথা, যে আমরা শুরুর দিকের যে প্রথম সারির মেডিকেলগুলো আছে ওগুলোকে আমরা বাসার কাছে মানে বাসার থেকে দূরত্ব অনুযায়ী আমরা সিলেক্ট করব, এবং এর পরবর্তীতে হচ্ছে ফ্যাসিলিটিস অ্যান্ড আদার্স অনুযায়ী আমরা একটা সিলেক্ট করবো, বা প্রতিষ্ঠাবার্ষিকী অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারি। এর পরবর্তীতে হচ্ছে নতুন মেডিকেলগুলোকে রাখবো। এভাবে আমরা একটা লিস্ট দিয়ে দিব, বেশি টেনশন করবো না এটা নিয়ে, কারণ আমাদের মেডিকেলে চান্স পাওয়ার পরে মাইগ্রেশনের একটা সুযোগ থাকে, উপরে নিচে তুমি যে কোনো দিকে মাইগ্রেশন করতে পারবা। এবং তোমার পজিশন যদি তোমার মাইগ্রেশন করা লাগে, সাপোজ তোমার মাইগ্রেশন করা লাগতেছে এবং পজিশন অনুযায়ী, তখন তুমি হচ্ছে তোমার মানে আশেপাশে সবার থেকে খোঁজ খবর নিয়ে মাইগ্রেশন করতে পারো, যেহেতু মাইগ্রেশনের সবগুলো দেওয়া যায় না, 3টা দেওয়া যায়। সো ওই হিসাবে তুমি মাইগ্রেশন করতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে মেডিকেল চয়েস লিস্টের ব্যাপারে আমার কথা। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে, এবং এর পরেও যদি তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।